মেরো না, আমি ভাইয়ের ক্যান্ডি খাইনি। বাবার অন্য কাজ আছে, বাবার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে। ভালো থেকো, ঠিক আছে? আসছি। ঠিক আছে। ভালো থেকো, ঠিক আছে? এত ভালো মেয়ে সহজে পাওয়া যায় না। তুমি সত্যি ওকে বিক্রি করবে? তাহলে কি এমনি এসেছি? এতে অনেক কম টাকা আছে। এটাই তো খেলার নিয়ম, তাই না? তবে এটা দ্বিগুণ করে দিলাম, পরের বার আরো চাই। এটাই তো ব্যবসা নাকি? তবে কিন্তু আরো চাই। বাবা আমাকে মারেনি আজকে, বাবা আমাকে ক্যান্ডি দিয়েছে। যখন আমি ফিরবো তখন ওই বদমাশ বাচ্চাগুলোকে বলবো যে বাবা আমাকে খুব ভালোবাসে। তুমি কে? তোমার বাবা তোমাকে বিক্রি করেছে। না, বাবা আমাকে নিয়ে যাবে। বাবা এসো। চুপ, একদম চুপ। তোমার চিৎকার এখানে কেউ শুনতে আসবে না। চুপচাপ আমার সাথে চলো। আমার মেয়েকে ফেরত দাও আমায়। সাহস কি করে হলো? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। চল, তোকে পাহাড়ে গিয়ে ছেড়ে দেবো। চল, তোকে নিয়ে যাই। ছাড়ো, ছাড়ো ওকে, ছাড়ো আমার মেয়েকে, আমাকে ছেড়ে যেতে দাও। দাও। ছাড়ো বলছি। ছেড়ে দাও, ছাড়ো। ছেড়ে দাও আমার মেয়েকে, ছাড়ো ছেড়ে দাও। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। ছাড়ো, ছাড়ো ও আমার তোমার মেয়েকে। মেয়ে না, ও তোমার মেয়ে ছাড়ো, না। আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়েকে ছাড়ো আমাকে। ছেড়ে দাও, ছাড়ো। ছাড়ো, কেউ আছো? বাঁচাও আমাদের, ছাড়ো, বাঁচাও। ছাড়ো। কেউ আছো? আমাকে যেতে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমার সোনা, আমার সোনা। অফিসার, এই বাচ্চাটার ফ্যামিলির নাম জিয়াং। ও হয়তো পাশের গ্রামে থাকে, আপনি আবার চেক করুন। ওর পরিবারের কাউকেই পাওয়া যায়নি এবং কেউ একে চিনতেও পারেন। হয়তো এর পরিবারের কেউ একে চাই না। এইসব ঘটনা খুবই সাধারণ। আমরা ওকে কোনো অনাথ আশ্রমে পাঠাতে পারি। অনাথ আশ্রম? না, ও ওর আন্টির কাছেই থাকবে। জাহান্নামে যাও। রুয়ন আন্টিকেও কিছু দাও, ও এখন বড় হচ্ছে। ও মেয়ে, ওর জন্য কোনো মাংস নেই। এই মাংসটা শুধু আমার ছেলের জন্য। এই ছেলে, মাংস খা। দিদি তাড়াতাড়ি করো, আমি খেলা করতে চাই। ভাই আমাকে জামা ধুতে হবে। তুমি যদি আমার সাথে না খেলো আমি বাবাকে বলে দেব। ঠিক আছে, আমি তোমার সাথে খেলবো, চলো। ওকে ধাক্কা মারলে কেন? আমি মারিনি বাবা। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যে বলার? মিথ্যে কথা বলছো? মেরেই ফেলবো আজকে তোকে। একেবারে মেরে ফেলবো।
আমি মারিনি বাবা। মেরেই ফেলবো আজকে তোকে, খুব মারবো তোকে, খুব মারবো। একটা বাচ্চা কি কিছু বোঝে? তুমি ওকে এত মেরেছো, বাচ্চাটার ভীষণ আঘাত লেগেছে। কতবার বলেছি মিথ্যে কথা না বলতে, মিথ্যে কথা বললো বলেই তোমার মাথাটা গরম হয়ে গেল। আমার আর শক্তি নেই বাবার জন্য অপেক্ষা করার। আন্টি তোমার সাথে অপেক্ষা করবে। আন্টি, আমার খুব ব্যথা লেগেছে, আমার কোনো বাড়ি নেই। আন্টির বাড়ি তোমার বাড়ি। ওকে মিঞ্জু বলে ডাকবো, আমার পরিবারে একমাত্র মিঞ্জু। ও আমার মেয়ে হয়েই থাকবে। মা, আমি এখন ভালো আছি, আমার মাথায় আর ব্যথা নেই। ভালো মেয়ে। তুমি কি বাইরে গিয়ে খেলতে চাও? যাও খেলো। ধন্যবাদ মা। মা, মা। মিঞ্জু, মা আমি ইন্টারভিউতে পাশ করেছি। এটা কি জিয়াং কর্পের? খুব ভালো হলো মা, তুমি আমাকে জিয়াং কর্পে ইন্টারভিউ দিতে যেতে বলে খুব ভালো করেছো। মা, যখন আমার কাছে টাকা আসবে তখন তোমাকে নিয়ে হাসপাতালে যাব। না, এর থেকে ভালো হয় যদি তুমি টাকাটা জলে ছুঁড়ে ফেলে দাও। তোমাকে খুব পরিশ্রম করতে হবে এই কোম্পানিতে, তারপর সুযোগ বুঝে বড় বসের সাথে দেখা করতে হবে। মা, তুমি ভাবো আমি সবকিছু করতে পারি। এইলিন, কোথায় যাচ্ছ? তুমি কিছু শুনেছো? জানো আমাদের কোম্পানিতে কে আসছে? খুব ভালো হবে, খুব মজা হবে। তোমরা কি কখনো প্রেসিডেন্টের মেয়েকে দেখেছো যে এত লাফাচ্ছ? আমার কাছে কিন্তু খবর আছে যে প্রেসিডেন্টের মেয়ে ইন্টার্নশিপ করবে, আমাদের কাছেই কাজ শিখবে। বাহ, দারুণ। ওই দরজাটা দেখো, উনি প্রায় এলোই বলে। আমি আশাই করিনি যে আমরা এই গ্রুপের মালিকের মেয়ের সাথে কাজ করতে পারবো। তুমি কি বোকা? ওটা মালিকের মেয়ে, ইন্টার্নশিপ করবে। ওনাকে দেখলে আমাদের কি করা উচিত? তাকে খুশি রাখতে হবে, তাকে এটা বুঝতেই দেওয়া যাবে না যে আমরা তার আসল পরিচয় জানি। বুঝতে পেরেছো? তাহলে মালিকও খুশি থাকবে আর তাতে আমাদেরও খুব লাভ হবে। শুনছেন, আমার নাম হলো জিয়াং মিংজু। আমি নতুন ইন্টার্ন। আমাকে একটু বলতে পারবেন যে ডিজাইনের ডিপার্টমেন্টটা কোন দিকে? ইনি কি সেই? এই তো পুরনো ফ্যাশনের জামা পরেছে। তুমি কি করে জানলে? বড় লোকেরা এই সবই জামা কাপড় পরে। হ্যালো হ্যালো, আমি ডিজাইন ডিপার্টমেন্টের ম্যানেজার, আমাকে লিন বলে ডেকো। তোমাকে কাজের জায়গা দেখিয়ে দিচ্ছি। বোন মিঞ্জু, আমরা সবাই ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করি। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাদের কাছে আসতে পারো। এত বড় কোম্পানি, তাও এখানে সবার ব্যবহার এত ভালো। কোনো সমস্যা ভাই? প্রেসিডেন্টের বোন একজন ইন্টার্ন, স্বাগত জানাতে আসেনি কেউ? হয়তো তারা জানে না, দাদা কিছু জানাতে বারণ করেছে। তুমি তোমার নিজের কোম্পানির ইন্টার্ন, তুমি কেন এইভাবে থাকবে? আর আমি ইতিমধ্যেই তাদেরকে জানিয়ে দিয়েছি যারা তাদের কাজ ঠিকমতো করছে না। চলো যাই, আমি তোমাকে তাদের শিক্ষা দিতে নিয়ে যাব। এসো এসো, বসো। মিঞ্জু, তুমি এখানে বসো, এখান থেকে আমার ডেস্ক খুব কাছেই। তোমার যদি কিছু দরকার হয় শুধু আমাকে বলবে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমাদের ডিপার্টমেন্ট একেবারে আমাদের নিজের বাড়ির মতন, আমরা সবাই বোন। আমার মতে আমাদের ডিপার্টমেন্টে নতুন স্টুডেন্ট আসার জন্য আমাদের সেলিব্রেট করা উচিত। আজ রাতে পার্টি করি, খুব মজা হবে। খুব মজা হবে, তাই না? একটা ইন্টার্নের পক্ষে টাকা উপার্জন করা সহজ নয়। ওরা আমাকে চাকরিতে সাহায্য করছিল। তুমি কে? কাকতালীয় ব্যাপার, আমিও একজন নতুন ইন্টার্ন। বাইরে গিয়ে বাঁদিকে ডেস্কে গিয়ে বসো,
তোমরা দেখতে পাচ্ছ না আমরা এখন ব্যস্ত আছি? তোমার সাহস কি করে হলো এইভাবে কথা বলা? রাইকুন, এই ছোট্ট মেয়েটা তোমার বোন হয়? জিয়াং গ্রুপ তোমার বাড়ির বারান্দা না, তোমার মাথা ঘামানোর দরকার নেই, বেরিয়ে যাও। ভাই ও হলো জিয়াং মিংজু, জিয়াং গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। ও শুধু দাই ইউনিং এর মতো, তাই না? তোমার বোনকে ওকে খুশি করতে বলো, আমরা একসাথে ডিনার করব। বোন? আমি? বোন? আমি না। অবশ্যই তুমি না। আমার বোন হওয়ার তুমি যোগ্য না। তুমি নিজেকে মিস জিয়াং বলারও যোগ্য নও। মিংজু, মিস মিংজু, রাগ করো না। আমি সিকিউরিটি গার্ড দেখে ওদেরকে বাইরে ফেলে দেবো। সিয়াওলিন, কুকুর একটা! তুমি কাকে গালি দিচ্ছ? তোমাকে কেউ বলেনি যে ইন্টার্নে মিস জিয়াং এর নাম জিয়াং সিনান? জিয়াং মিংজু না, জিয়াং সিনান হবে। কিন্তু মিংজু, আমার মনে হয় তুমি শুধু একটা বোকা শুয়োর। তুমি বলতে চাইছো যে ও নকল? এটা অসম্ভব। মিস জিয়াং জিনিয়াস। তিনি প্রচুর অ্যাওয়ার্ড জিতেছে বিভিন্ন ডিজাইন কম্পিটিশনে। একমাত্র মিস জিয়াংই পারে এরকম সুন্দর ডিজাইন করতে। এটাও কি নকল? হতেই পারে। আমাদের সমলিঙ্গের জন্য আমি কিছু মনে করলাম না, কিন্তু মিথ্যে চাপা থাকে না। আগে হোক বা পরে, সামনে আসেই। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি বড়লোক হওয়ার ভান করতে চাই না। আমার যোগ্যতা এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে রিজিউমে স্পষ্টভাবে লেখা আছে। এখনো পর্যন্ত আমি শুধু সাধারণ অ্যাডমিশন প্রসেস ফলো করেছি। আমি ঠিক ভেবেছিলাম মিস সিনানের ব্যক্তিত্ব আর চেহারা দুটোই সুন্দর, একেই আসল বড়লোক বলে। আর তুমি, তোমাকে দেখলেই গরিব মনে হয়। তুমি কি করে বড়লোক হবে? আমরা কালি, আমাকে শুধু সিনান বলেই ডেকো। তুমি আমাদের অনেকক্ষণ ধরে বোকা বানাচ্ছ। তুমি যদি না বলতে যে তুমি বড় লোক, তাহলে আমরা কি করে ভুল বুঝতাম বলো দেখিনি? হ্যাঁ, ম্যানেজার লিন, আমি কিছু মনে করিনি এবং আমি রেগেও নেই, কিন্তু ও নিজেকে আমি বলে দাবি করেছে। এটা কি চিটিংবাজি না? আমাকে ক্ষমা করবেন, বেরিয়ে যাও এখান থেকে। তুমি মিথ্যে কথা বলো, কোম্পানি তোমাকে বের করে দেবে। আমি মিথ্যে বলিনি। তুমি আমাকে বের করে দিতে পারো না। এই পুরো কোম্পানিটা আমার। তুমি একটা সামান্য ইন্টার্ন। তোমাকে এই কোম্পানি থেকে বের করতে আমাদের একটা মিনিটও সময় লাগবে না। কোম্পানিটি যদিও তোমার হয়েও থাকে, তাতে কি হয়েছে? ম্যানেজার লিন কি তোমাকে চেনে? এই কোম্পানিতে তোমার পজিশন কি? তুমি কি এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করো, কিংবা জিয়াংকে? তুমি ভেবো না যে তুমি একাই সবকিছু করতে পারো। সাহস কি করে হলো? জিয়াং গ্রুপের ক্ষতি হলে তোমার কি হবে ভাবতে পারছো? আমি চাইলে পুরো দুনিয়াকে দেখাতে পারি যে তোমরা আমার সাথে কি ব্যবহার করছো। আমি তোমাকে এর জন্য বেরও করে দিতে পারি। তুমি মানুষ ঠকাতে পারদর্শী, কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ। আমাদের কাছে অনেক পথ আছে তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করাবো। অনেক উপায় আছে তোমাকে এই গ্রুপ থেকে দূরে রাখার। হ্যাঁ, আমার বোন ঠিক বলেছে। তুমি একটা মিথ্যেবাদী। তোমার সাহস হয় কি করে আমাকে ভয় দেখানোর? তোমার কি গরম জলে একটু ভয় লাগে না? আমিও দেখি তোমার ত্বক কতটা নরম। বোন, তুমি ঠিক আছো তো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও একটা চেয়ার নিয়ে আসো। কি হয়েছে? মিস্টার জিয়াং, দাদা, ও নিজেকে আমি বলে দাবি করেছে এবং একগাদা লোকের সামনে আমাকে অপমান করেছে। তুমি কেন ওর হয়ে কথা বলছো? এটা অফিস, বোলিং করার জায়গা নয়। তুমি কি এইরকম ব্যবহার করতে শিখেছো? হ্যাঁ, তুমি কি শিয়াং হুয়ান? বেরিয়ে যাও। দাদা, ও আমার বোন হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে এবং অনেক লোকের সামনে আমাদের সবাইকে অপমানিত করেছে। আচ্ছা, রোনান কোথায়? রোনান জলে পড়ে গেছে। কি? রোনান জলে পড়ে গেছে? তাহলে তুমি এখানে কি করছো? তুমি ওকে বাঁচালে না কেন? জলের স্রোত খুব বেশি ছিল, চোখের পলক ফেলতে ও ডুবে যায়, তখন আর কোথাও খুঁজে পাই না। না, এটা অসম্ভব। আমার মেয়েকে তুমি অন্য কোথাও রেখে আসোনি তো? তুমি ওকে অন্য কোথাও রেখে আসোনি তো? তুমি কষ্ট পেও না, কষ্ট পেও না তুমি। জিয়াং চেং, তুমি আমার মেয়েকে মেরেছো। তুমি আমার মেয়েকে মেরেছো।
রেখেছো। বোনের কাছে যাবো। এই এই এরকম করো না, এখন তুমি আমাদের ভরসা।